বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বিগত সময়ে শেখ হাসিনার কারণে তিস্তায় পানি আসেনি। এখন গণ আন্দোলনের মাধ্যমে তিস্তার পানি বন্টন নিশ্চিত করা হবে। রংপুরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তিস্তার পানি বন্টন চুক্তির দাবিতে গণপদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। রংপুর মহানগরীর শাপলা চত্বর, হাজারো মানুষের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় সব সড়ক। উপস্থিতি ছড়িয়ে পড়ে লালবাগ স্টেশন, জাহাজ কোম্পানি রোড থেকে টার্মিনাল রোড পর্যন্ত। উপলক্ষ রংপুর অঞ্চলের 2 কোটি মানুষের লাইফলাইন তিস্তার হিস্সা আদায় এবং মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণপদযাত্রা। শাপলা চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় গণপদযাত্রা। এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান অংশগ্রহণকারীরা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। আমরা যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা যদি আমাদেরকে অতি সত্বর দেওয়া না হয়, এর পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, তিস্তার পানির কোনো বিকল্প নেই। রংপুরের 2 কোটি মানুষ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনে তারা সংগঠিত হয়েছে এবং আশা করি সরকার অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই এলাকার দুঃখ দুর্দশা দৈন্যকে তারা পরিহার করবে। তিস্তায় পানি দিয়ে ভাগ ভাগ করে গণপদযাত্রার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভারত পানিকে মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। এর আগে তিস্তা অববাহিকার 2 পারে 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করে নদী রক্ষা আন্দোলন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।